আমরা বাঙালিরা ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই আমরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ভ্রমণের উদ্দেশ্যে। আর দীপুদার পর আমাদের যদি ফার্স্ট ভালোবাসা কিছু হয় সেটা হলো নর্থ সিকিম। তাই এবারে বছরের প্রথমেই আমি বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর এটা ছিল আমার ফার্স্ট নর্থ সিকিম জার্নি। তাই আমি আমার এই পুরো জার্নির অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার এই পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা তোমরা আমার সঙ্গে উপভোগ করতে পারো। আর আজকের ভিডিওয়ে আমি দেখাবো কিভাবে আমি শিয়ালদা থেকে গ্যাংটক গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা আমার জার্নি অভিজ্ঞতা শেয়ার করব। আমি আজকে বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। এখন আমি আছি ডানকুনি লোকালে, ডানকুনি টু শিয়ালদা যাব, ওখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে নিউ জলপাইগুড়ি। শিয়ালদা স্টেশনে তো পৌঁছে গেছি, বাট ট্রেন তো এখনও আসেনি, তাই রাতের ডিনারের জন্য কিছু খাবার কিনে নিই, তারপর ট্রেনে উঠবো, নাহলে খুব অসুবিধা হবে রাতের খাবারের জন্য। বন্ধুরা দেখো, উত্তরবঙ্গ এসে ঢুকে পড়েছে, কিন্তু এখনও ট্রেনের গেট না খোলার জন্য আমরা ট্রেনে উঠতে পারছি না, স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে উত্তরবঙ্গ ট্রেনের গেট খুলে দিয়েছে, তাই এবার লাগেজগুলো তুলে নিই ট্রেনে, কারণ ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে। টাটা শিয়ালদা স্টেশন। ধীরে ধীরে উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 7:43, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে, অন্ধকার শীতের রাতে ট্রেন জার্নি এক আলাদাই অনুভূতি। ওকে বন্ধুরা, গুড নাইট, আবার কালকে দেখা হবে এনজেপি স্টেশনে। গুড মর্নিং বন্ধুরা, আমি আর কিছুক্ষণের মধ্যেই এনজেপি পৌঁছে যাব। চারিদিকে ভীষণ কুয়াশা, সারা রাত কুয়াশার জন্য ট্রেনের গতি খুবই কমে গিয়েছিল। নিউ ফারাক্কা জংশনের পর থেকে ট্রেনের গতি কমতে শুরু করে। এখন যেহেতু আস্তে আস্তে সূর্যি মামা দেখা মিলেছে, তাই ট্রেনের গতি বাড়িয়ে দিয়েছে, আর ভালোই স্পিডে যাচ্ছে ট্রেনটা। কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি পৌঁছে যাব। হ্যালো বন্ধুরা, অবশেষে আমি এনজেপি চলে এসেছি। কালকে রাত্রে প্রচণ্ড ট্রেনে অন্ধকার থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি, আর ঠান্ডার জন্য। আর আজ এই ট্রেনটা অনেকটাই লেট করেছে, 6:40-এ উত্তরবঙ্গ এনজেপি পৌঁছানোর কথা ছিল, বাট কুয়াশার জন্য ট্রেনটা 1 ঘন্টা লেট করে 7:40-এ পৌঁছেছে। এখন আমি আছি এনজেপিতে, এখান থেকে যাব গ্যাংটক। আজ 24শে জানুয়ারি, শীতের সকাল 7:45 বাজে, বাট এনজেপি স্টেশন দেখে বোঝা যাচ্ছে না সেটা, কারণ এখানে পর্যটকের ভিড়ে ঠাসঠাসি। বেশিরভাগ মানুষেরই কেউ যাচ্ছে দার্জিলিং, কেউ যাচ্ছে গ্যাংটক। হ্যালো বন্ধু, দেখো আমি এনজেপি বাস স্ট্যান্ডে এসে গেছি। এই যে এনজেপি স্টেশন। এখন আমি এনজেপি থেকে যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে, ওখান থেকে গ্যাংটক যাওয়ার বাস ধরবো। তাই আমি এখন এখানে দেখি কোথায় ছোট ভ্যান গাড়িগুলো যে আছে শিলিগুড়ি যাওয়ার, সেইগুলো ধরে নেব, শেয়ারিং ভ্যান গাড়ি। জানি না কত ভাড়া নেয়, দেখতে হবে। চারিদিকে প্রচুর মানুষের ব্যস্ততা। বন্ধুরা, আমি এনজেপি থেকে শিলিগুড়ি যাওয়ার ছোট ভ্যান গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি শিলিগুড়ি। আর এই শেয়ারিং যে ভ্যান গাড়িগুলো আছে, এগুলো মাথা পিছু 30 টাকা করে ভাড়া নেয়, যেগুলো আমাদের মধ্যবিত্তের পক্ষে খুবই সুবিধাজনক। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে আমি এসে গেছি। এখান থেকে গ্যাংটক যাওয়ার বাস ধরবো। সামনেই একটা গ্যাংটকের বাস দাঁড়িয়ে আছে, বাট ওটা 8টার বাস, আর এখানে টিকিট আগে থাকতে বুক করতে হয়, তাই এই বাসটায় যেতে পারবো না। তাই দেখি কটায় বাস আছে। গ্যাংটক যাওয়ার 10টার যে এসি বাসটা আছে, ভাবছি ওই বাসটারই টিকিট কেটে নেব। আর টিকিটটা তাড়াতাড়ি কেটে নিই, নাহলে সিট পাবো না। টিকিটটা কেটে নিয়ে এখন আমি বাস স্ট্যান্ডের সাইডেই একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখান থেকে কিছু ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ অনেকটা রাস্তায় যেতে হবে, আর ব্রেকফাস্টটা না সেরে নিলে খিদে পাবে। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে এখন বসে আছি, ব্রেকফাস্ট এসে গেলেই খাওয়া শুরু করব। আমার ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরোটা আর সবজি, টক দই, বেশ দারুণ। তাড়াতাড়ি চটপট খাওয়াটা সেরে নিই, কারণ আবার বাস ধরতে হবে।
এখান থেকে আমি গ্যাংটক যাওয়ার জন্য এসি বাসের টিকিট কেটে নিয়েছি। আমি বাসের পাশেই দাঁড়িয়ে আছি। আমার বাসের টাইমটা ছিল 10:30, কারণ যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছে সেহেতু আমি 8টার যে বাসটা ছিল ওটা ধরতে পারিনি, সেই কারণে 10:30টার বাসটা ধরেছি। ভালোই হলো আমি তার আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এখান থেকে, যাতে কোনো অসুবিধা না হয়। ফ্রেশ হয়ে নিয়ে একেবারে বাসে উঠবো। তো চলো তোমাদের বাসটা দেখিয়ে দিই। এই যে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাস, দেখো বাসটা। আমার সিট নাম্বার হচ্ছে 5। বাসটা খুব সুন্দরী, আর দেখা যাক জার্নিটা কিরকম হয়। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে অনেকক্ষণ আগেই আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। এখন আমরা ধীরে ধীরে গ্যাংটকের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তার দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার জঙ্গল, পাহাড়, ঝর্ণা ভীষণ ভালো লাগে। আর এত মনোরম একটা দৃশ্য দেখে না মনের ভেতর একটা কবি কবি ফিলিংস হচ্ছে। ধীরে ধীরে জঙ্গল শেষ হয়ে আসছে, এবার পাহাড় শুরু। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর সামনে একটা ছোট্ট ব্রিজ তিস্তা নদীর ওপর দিয়ে যেটা চলে যাচ্ছে। আমরা এখন সেই ব্রিজটাই ক্রস করছি। সামনে রয়েছে সেবক স্টেশন, সেবক রেলগেট ক্রস করছি এখন আমরা। এখান দিয়ে আলিপুরদুয়ার ট্রেনগুলো যায়। ধীরে ধীরে জঙ্গল শেষ হয়ে গেছে, এবার সামনে পাহাড় আর পাহাড়, আর সাথে তিস্তা নদী। যত দূর যাব মানে গ্যাংটক পর্যন্ত পুরোটাই এই পাহাড় আর তিস্তা নদী আমাদের সাথী হবে। আর পাহাড় আর তিস্তা নদীকে সাথী করেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। অপরূপ একটা মনোরম দৃশ্য। এত মনোরম দৃশ্য দেখে পথের যে ক্লান্তি, মানে এত ঘন্টার জার্নি যে ক্লান্তি, সেটা নিমেষে দূর হয়ে যাচ্ছে। সত্যি একটা অসাধারণ মনোরম একটা পরিবেশ। একটা নদী যতটাই শান্ত হতে পারে আবার ততটাই ভয়ঙ্কর হতে পারে, সেটাই তিস্তা নদীকে না দেখলে বোঝা যায় না। আজ কত শান্ত লাগছে তিস্তা নদীকে, অথচ এই তিস্তা নদী 4-5 মাস আগে এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে পুরো সিকিমকে ধ্বংস করে দিয়েছিল। মানে কত ঘরবাড়ি, গাছপালা, মানুষ যে বয়ে নিয়ে গেছে সেটা স্রোতের সঙ্গে বলে বোঝানো যাবে না। এখন ধীরে ধীরে আস্তে আস্তে সিকিম আবার সেজে উঠছে, কারণ মানুষ সিকিমকে ভালোবাসে। আর পর্যটন তো সিকিমের মেন জীবিকা, তাই সেজে তো উঠতেই হবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি এখন গ্যাংটক যাওয়ার পথে একটা জায়গায় বাস দাঁড়িয়েছে বলে এখান থেকে লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ বলতে খুব অল্প সময়ের মধ্যে কী খাবো, তাই 1 প্লেট মোমো অর্ডার দিয়ে এসেছি আর ব্ল্যাক কফি। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টটা বেশ ভালোই। তোমাদের রেস্টুরেন্টটা দেখায়, কত সুন্দর। জমসা রেস্টুরেন্ট, এটা হচ্ছে এখানে কাউন্টার। এখানেই সমস্ত খাবারের অর্ডার দিতে হয়। আমার খাবার এসে গেছে, মোমো আর সাথে ব্ল্যাক কফি। খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি, কারণ এখান থেকে খেয়ে আবার চটপট গ্যাংটকের জন্য রওনা দিতে হবে। খাওয়া শেষ, এবার বাসে উঠতে হবে। বাসে উঠে এবার এখান থেকে গ্যাংটকের জন্য রওনা দিতে হবে। বাস ছেড়ে দিয়েছে, আর সম্ভবত 2 ঘন্টার মধ্যেই আমরা গ্যাংটক পৌঁছে যাব, কারণ এখন ঘুরতে বাজে 3:30 আর আমাদের যেতে যেতে 5:30 বাজবে। আমরা এখন তিস্তা নদীর ওপর দিয়ে একটা ব্রিজ ক্রস করে যাচ্ছি, আর এই ব্রিজটা ক্রস করলেই আমরা ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করব। আর সামনেই একটা লাল রঙের প্রবেশদ্বার দেখা যাচ্ছে, যেখানে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এটা রংপো, আর এখান থেকেই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করতে হয়। এখন আমরা ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করলাম। বেশ দারুণ একটা ফিলিংস হচ্ছে। এখন আমরা আছি রংপো বাজারে। এখান থেকে আমাদের বাসটা বাঁ দিকে বেঁকে যাবে,
বাঁদিকে গ্যাংটক চলে যাচ্ছে। এখন আমাদের বাসটা একটা ছোট টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। সাইডে একটা মন্দির, সম্ভবত এটা বজরং বলির মন্দির। এখনও সিকিমের কাজ জোর কদমে চলছে, কারণ এই তো জাস্ট 4-5 মাস আগেরই ঘটনা, যখন তিস্তা নদীর বন্যায় সিকিম প্রায় তছনছ হয়ে গিয়েছিল। সেখান থেকে এতটা রিকভার করে ওঠা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তবুও সিকিম গভর্নমেন্ট অনেকটাই আগের মতো করে তুলেছে সিকিমকে, যার কারণে আমাদের মতো ট্যুরিস্টরা এত তাড়াতাড়ি আবার সিকিমে আসতে পেরেছে। সত্যি ভাঙা গড়াই তো জীবন, নদী এসে সব কিছু তছনছ করে দিয়ে যাবে, আবার মানুষ সেখান থেকে গড়ে তুলবে। মানুষ কখনো হার মানতে শেখেনি। এখন আমাদের বাসটা যাচ্ছে নতুন টানেলের মধ্যে দিয়ে। এই টানেলটা বেশ অনেকটাই বড়, আর এটা ক্রস করতে অনেকটাই বেশ সময় লাগছে। টানেল শেষ, আবার শুরু পাহাড় আর তিস্তা নদী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্যাংটক পৌঁছে যাব। এখন আমাদের বাসটা ঢুকছে রানীপোল। গ্যাংটকের বড় বড় মার্কেটগুলোর মধ্যে এটা অন্যতম। বিশাল বড় একটা মার্কেট। অবশেষে গ্যাংটক পৌঁছে গেছি। সামনে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক। সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ অবশেষে আমি আমার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। মানে এতটা রাস্তার জার্নি, আর অবশেষে আমি গ্যাংটকে পৌঁছে গেছি। যদিও এই জার্নির কষ্টটা একটু অনুভব হয়নি, কারণ রাস্তার দুধারে এত মনোরম পরিবেশ দেখতে দেখতে এসেছি যে কষ্টটা ফিলই হয়নি। আর সত্যি বলতে গ্যাংটক পৌঁছে আবার ভীষণ ভালো লাগছে, কারণ ছোটোবেলায় না এই গ্যাংটকটাকে আমি ভাবতাম যে হয়তো আমাদের ইন্ডিয়ার বাইরে। আজকে সেই গ্যাংটকে আমি এখন পৌঁছে গেছি। আর চারিদিকটা এত সুন্দর, মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই ডিসিপ্লিন, মানে জাস্ট ওয়াও। বন্ধুরা, আমি এখন বাস থেকে নেমে পড়েছি, আর এখন আমি রয়েছি গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডে। আর গ্যাংটকে নামতেই বুঝতে পারছি এখানে ঠান্ডা ঠিক কতটা পরিমাণে রয়েছে, তাই চটপট এখন চলে যাব হোটেলে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।